ওড়িশার নাম শুনলেই সবার আগে মাথায় আসে পুরী, তারপর দারিংবাড়ি কিংবা গোপালপুর। কিন্তু ওড়িশা শুধু এই কয়েকটা জায়গাতেই যে সীমাবদ্ধ নয়, সেইটাই এক্সপ্লোর করতে গত মাসে আমি বেরিয়ে পড়েছিলাম ওড়িশার উদ্দেশ্যে। আর সেখানে আমি খুঁজে পেয়েছি ওড়িশার একেবারে ভিন্ন এক রূপ। ভাবতে পারেন, একই সফরে আমি দেখেছি পাহাড়, পাইন বন, সমুদ্র, ঝর্ণা, আবার মন্দিরও। এক জায়গায় এত বৈচিত্র্য সত্যি অবিশ্বাস্য না? কোথাও পাহাড়ি বাতাস, কোথাও আবার সমুদ্রের ঢেউ, কোথাও ঘন পাইন বনের নীরবতা, আবার কোথাও ঝর্ণার শব্দে প্রকৃতির সুর। সবই থাকবে এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই অচেনা উড়িষ্যার পথে, যেখানে পর্যটকের ভিড় নেই, আছে শুধু এক্সপ্লোরেশনের আনন্দ আর নতুন অভিজ্ঞতার গল্প। আমি ঈশিতা, আমার চ্যানেল ট্রাভেল টেলস উইথ ঈশিতাতে সবাইকে ওয়েলকাম। হাই গাইজ, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8টা আর আমি পৌঁছে গেছি শালিমার স্টেশনে। সো থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি। বাট হ্যাঁ, আমাদের ট্রেন হচ্ছে 9:15 ধৌলি এক্সপ্রেস, যেটা প্রবাবলি নামাবে হচ্ছে বালাসরে অ্যারাউন্ড 1টা বেজে যাবে। তো দেখা যাক কত এক্স্যাক্ট টাইমে ট্রেনটা পৌঁছায়। ট্রেন ঢুকবে, এখনও সেই নাম্বার দেয়নি। সো দেখা যাক কোন স্টেশনে দেয়। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 1 নম্বর স্টেশনে, ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমরা বগির সামনেই বসে আছি, বিকজ এখনও দুজন আসা বাকি আছে অ্যান্ড সবাই বাজে 8:30। ট্রেনের জার্নিটা যেহেতু বেশি সময়ের জন্য ছিল না, তাই আমি চেয়ার কারেই যাওয়ার টিকিটটা বুক করেছিলাম। সাউথ ইস্টার্ন রেলের বালাসোরগামী প্রচুর ট্রেনই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হাওড়া এবং শালিমার থেকে। থ্যাংক ইউ রে, ফুল রে। দার্জিলিং যাচ্ছি, আমি বলে দিচ্ছি আমরা দার্জিলিং যাচ্ছি শেয়ার কারে। তো ঘড়িতে এখন বাজে 2:09। ট্রেন লিটারেলি 1 ঘন্টা লেট আর আমরা নেমে পড়েছি বালেশ্বরে। এবার আমরা এখান থেকে টোটো বা টোটো না, বেসিক্যালি অটোই চলে, বা বড় 4 হুইলার কার, তো সেখানে ভাড়া বার্গেনিং করে দেন আমাদের রিসর্টের দিকে এগোবো। সো চলো যাওয়া যাক। তো আমাদের ট্রেন নামিয়েছিল 2 নম্বরে আর আমরা এখন চলে এসেছি 1 নম্বরে, কারণ 1 নম্বর থেকে বেরিয়েই আমরা অটোগুলো বেসিক্যালি পাবো। আমরা বালেশ্বর স্টেশন থেকে প্রায় অটোতে উঠেছিলাম, তখন বাজে 2:20 আর এখন বাজে 3:45। অ্যান্ড মানে যতই বলুক 1 ঘন্টা লাগে স্টেশন থেকে বিচের সাইডে, মানে বাগদা বিচে বা দুবলাগিরি সি বিচে আসতে, কিন্তু এখানে টাইম লাগে অনেকটাই। মানে অটোতে আস্তে আস্তে রীতিমতো আমাদের হালাত খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, মানে রাস্তাও যে খুব একটা ভালো সেটাও নয়, রাস্তাও খুব বাজে রাস্তা। ঠিক আছে, গ্রামের মধ্যে দিয়ে, মানে পিচ রাস্তা নয়, ঢালাই রাস্তা, সব জায়গায় ভাঙা। তো জার্নিটা একটু অদ্ভুত ছিল অবশ্যই। আমাদের পৌঁছাতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা এখন যাব লাঞ্চ করতে অ্যান্ড দেন তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। আর এটা সন্ধেবেলা দেখতে কেমন লাগে পুরো লাইটিং সহ, সেটাও তোমাদের ঘুরে দেখাবো। সো চলো এখন লাঞ্চ করতে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক যে লাঞ্চে আজকে কি কি রয়েছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, 5 মিশালি তরকারি, স্যালাড আর 3 রকমের মাছ ছিল, চিংড়ি, পমফ্রেট আর ইলিশ। যে কোনো একটা তুমি নিতে পারতে। আর ভোলা মাছটা ছিল কমপ্লিমেন্টারি। আর যদি টেস্টের কথা বলি, সব কটা খাবার ছিল ভীষণই সুস্বাদু, খেতে জাস্ট অসাধারণ। আর প্রত্যেক কটা মাছ ছিল তেমনই টাটকা। এই রিসর্টে কিন্তু তোমরা পেয়ে যাবে এসি রুম, নন এসি রুম, প্লাস টেন্টেরও ব্যবস্থা, আর সেটা খুবই রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে আমাদের 202 নম্বর রুম। হাই, কি জায়গা রে! বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নাইস। রিসর্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি বিচের দিকে অ্যান্ড দ্য রোড, ও মাই গড, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। জাস্ট লুক এট দিস। আমার পাহাড়ে পাইন ফরেস্টের কথা মনে পড়ে গেল। ওকে, দিস ইজ সো গুড। আর যেতে ঠিক এইরকম সুন্দর একটা রাস্তা পড়ে, এইখান দিয়ে গিয়ে আমরা এখন এই সি বিচে উঠবো। বিশালই সুন্দর।
সব, এগুলো সব লাল কাঁকড়া। সন্ধ্যাবেলা দিয়েছে চা, আর এদিকে আমাদের চলে এসছে স্ন্যাক্স। আই গেস এটা পেঁয়াজি, হ্যাঁ পেঁয়াজি। ভালো খেলো, খুব ক্রিস্পি, চাটাও ভালো খেতে। রিসোর্টটা ঠিক জাস্ট লেভেলে সুন্দর লাগে, এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, প্লাস এদের সার্ভিস, এদের খাবার দাবার কোয়ালিটি এত ভালো যে আমি সেকেন্ড টাইম যদি কখনো ওড়িশা বালাসোর আসার কথা ভাবি, আমি অবশ্যই আবারও রিসর্টটা বুক করে আসবো। সো এখন প্রায় বাজে রাত 10টা, আর আমাদের খাওয়ার জন্য অলরেডি ডেকেছে, আর আমরা এখন যাচ্ছি ডিনারের জন্য। তো গিয়ে দেখা যাক ডিনারে কি কি রয়েছে। ডিনারে ছিল রুটি, আলু পটলের তরকারি, ডাল আর চিকেন। আর খাবারের টেস্টটা কেমন ছিল সেটা শুনে নাও। না ভালোই খেতে, আসলে ভালো খেতে, মানে ভালোই। চিকেনটা একটু সিদ্ধ হতো। ভালো হতো এরকম। হাই গাইস, গুড মর্নিং। সো আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের, আর অলরেডি আমরা সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 9টা। এই টাইমে আমরা জল পাবো, মানে জোয়ারের কারণে অনেকটাই জল সামনে আসবে। কালকে যখন আমরা বিচে গেছিলাম আমরা কিন্তু কোনো জল পাইনি, ভাটার কারণে জল অনেকটা দূরে চলে গিয়েছিলো। সো এখন টোটালি রেডি হয়ে যাচ্ছি আমরা বিচের দিকে, ওখানে কিছু ফটো ভিডিও করব, দেন আবার রিসর্টে ফিরে এসে ব্রেকফাস্ট করে দেন আবার আমরা বেরোবো আজকে সাইট সিনের জন্য। আমি চলে এসেছি এখন বিচের ধারে, অ্যান্ড জোয়ারের টাইম পুরো, আর জল ঠিক এই কিনারায় চলে এসেছি। দেখতে ভীষণই অসাধারণ লাগছে। মানে আমি ভাবি যে প্রকৃতির এত সুন্দর ক্রিয়েশন, একদিকে পাইন ফরেস্ট আর একদিকে সি বিচ, মানে জাস্ট অসাধারণ। মানে ওড়িশার এই হচ্ছে একটা সৌন্দর্য। মানে আমি যখন ফার্স্টে রিসর্ট থেকে বেরিয়েছি না, যখন এরকম পাইন ফরেস্টে ঢুকেছি, আই এম বি লাইক আই এম ইন দার্জিলিং। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, একটা করে ডিম সিদ্ধ আর মিষ্টি। খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো আমরা কালকে যখন এসেছিলাম লিটারালি আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্ক তখন আর নিইনি, আমরা লাঞ্চ করেছিলাম ডিরেক্ট। এবার চেক আউট করে বেরোচ্ছি, অ্যান্ড আমরা হাতে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। আর এইটা এই ওয়েদারে খেতে জাস্ট ডাবের জলটা মিষ্টিও আছে। এদের একটা কথা বলতে পারি যে এই ঝড়ন্ত রিসর্টের আমি এত লোককেও আসতে দেখিনি। আমি অনেক হয় না যে গুগলে রিসর্ট দেখে দেখে ভালো রিভিউ দেখে এই রিসর্টটাকে বুক করেছিলাম, অ্যান্ড বিশ্বাস করুন আপনি যদি এখানে আসেন আপনি বুঝতে পারবেন কতটা ফ্যামিলি এনভায়রনমেন্ট এখানে, কতটা এরা ওয়েলকামিং, এবং এদের খাবার দাবার সার্ভিস কতটাই ভালো, মানে ভীষণই ভালো। মানে আমার এসে তো ভীষণই ভালো লেগে। এখানে কিন্তু পার হেড করে প্রাইস লাগে যখন আসবে ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স আর রাতের ডিনার, আর পরের দিনে ব্রেকফাস্ট, এইটা থাকে। আর এখানে যেমন নিয়েছিল ঝড়ন্ত রিসর্টে পার হেড 1600 টাকা করে, যার মধ্যে এই ফুডিং লজিং ইনক্লুডেড। আর রুমগুলো অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, আপনারা আসুন এখান থেকে ঘুরে যান। সো এখন আমরা এই যে গাড়ি চলে এসছে, এখন আমরা বেরোবো সাইট সিনের জন্য। সো চলুন যাওয়া যাক। এই দিন আমরা কি কি সাইট সিন করেছিলাম, কোথায় থেকেছিলাম আর কি কি খেয়েছিলাম, সবটাই থাকবে নেক্সট পার্টের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।